শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? হ্যাঁ, বুঝছি আমি, প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে, এই তো। আচ্ছা শুনেন, যারা ঠিক ঠিক করছে এইসব হয় আবিয়াত্তা পুরুষ, আর না হলে বিয়ে করে বেচারা ফাইসা গেছে। শুনেন, ভালো করে শুনেন। প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম, এ কথা ভুল। প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না। মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে মেয়েরা একটা মাসালা জানে না, যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলাই ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো, যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী, সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায়, ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসআলা আমার কাছে শোনার পরও বলবে না। এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ, সবার কথা বলছি না, যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মোহর ধার্য হয়েছে, এটা তো আমার প্রাপ্য, আল্লাহ কোরআনে বলছেন, অতএব এটা দিয়ে দেন। ছেলে বাসর তুইয়া পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমারে কোথায় ঝুলায়। ঠিক না ঠিক? অথচ এটা ঠিক না। সব কথাই তো ঠিক ঠিক বলেন। এ ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো, ঠিক হলেও ঠিক, ঠিক না ঠিক? এটাও ঠিক। আচ্ছা যাক, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে কার সাথে? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে, বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয়। আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা? এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা, তারা হাত তোলেন। কয়টা বাপের বেটা দেখছেন এখানে? হাত গণেন তো, কয়টা হাত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্টেজেও হাত উঠে নাই, নামান, ইজ্জত বাঁচান। উঠছে মানে অল্প স্বল্প উঠছে, আমি সবার কথা বলছি না। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাত উঠেছি। কিন্তু শুনেন, বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত? মোটেই না। কিন্তু মোহর দেন নাই। মোহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার। মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে 1 বছর 2 বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন যে আর স্ত্রীর আর কি দিব, সেটা আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে। কথা কি বুঝে আসছে? অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল। অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বউরে বলে, দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ, আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায়, এই তো কদিন পরে ইটালি চলে যাব, কত টাকা আসবে, সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে, আরে কি বলেন, মোহরটা আমার লাগবে না, এসব কিছু আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, ধরাটা খাইলো।